হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের বিয়েবাড়ির স্বাদে ফুলকপির রোস্ট করে দেখাবো। তবে যারা দই পছন্দ করো না, ফুলকপির রোস্টে কিন্তু দই দেয়, তো যারা দই পছন্দ করো না তাদের জন্য আজকের রেসিপিটা। আমি কোনো রকম দই বা টমেটো ছাড়াই এই ফুলকপির রোস্টটা বানাবো। তো চলো ভিডিও শুরু করা যাক, দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি ব্যবহার করছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা রসুন, এক টুকরো আদা, আর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, আর নিয়ে নিচ্ছি কাজু বাদাম। এরপর পেঁয়াজ আর কাজু বাদামটা আমি ভেজে নেব, আর বাকি জিনিসগুলো আমি সব পেস্ট করে নেব। পেঁয়াজ আর কাজু বাদামটা ভেজে নিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কালার করে আমি ভাজবো না। এটা নামিয়ে নিয়ে আমি পেঁয়াজ আর কাজুটা ভেজে নিচ্ছি। তো আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর এই পেস্টের সাথে আমি পোস্তুর পেস্টটা অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে পোস্তটাও কিন্তু ওই পেঁয়াজের সাথে দিয়ে পেস্ট করে নিতে পারো। এখানে আমি আলাদা করে পেস্ট করে নিয়েছি, তাই আমি এই পেস্টের সাথে পোস্তটা 2 চামচ অ্যাড করে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এরপর আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল নিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি। এরপর এতে আমি কিছু শুকনো গরম মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি এলাচ, লং, দারচিনি, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এরপরে তেলে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, এতে করে কিন্তু কালারটা ভালো আসবে। এরপর আমি আমার পেঁয়াজের পেস্টটা এতে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব। যেহেতু এতে কাজু দেওয়া আছে তাই একটু ছিটকাবে, খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর এতে আমি কিছু শুকনো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে পাউডার, দিয়ে দিচ্ছি ধনে পাউডার। আর কোনো মশলা আমি এতে অ্যাড করব না। এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর আবারও ভালোভাবে এটা আমি কষে নেব। দেখো মশলা থেকে আমার তেল বেরোতে শুরু হয়ে গিয়েছে। এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো। তারপর এটাকেও খুব ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি জল। এরপর ব্যাস এটাকে আমি একটু কুক করে নেব। এটা আমি ঢাকা দিয়ে এইভাবে ছেড়ে দেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার ফুলকপির এই রেসিপি। এরপর এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখো রেডি হয়ে গিয়েছে আমার ফুলকপির রোস্ট। এরপর বাস গরম গরম সার্ভ করবার পালা। এরপর এটা আমি নামিয়ে নিচ্ছি। একদম বিয়েবাড়ির স্বাদে। কোনো রকম আমি এখানে দই বা টমেটো কোনো কিছুই কিন্তু ব্যবহার করিনি।
তো তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো, যারা দই পছন্দ করো না বা টক জাতীয় পছন্দ করো না তাদের জন্য এটা কিন্তু একদম পারফেক্ট। তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই করে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা যে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।